রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। আজ বানাবো চিকেন কোপ্তা কারি। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, আর লাগবে আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, যেখানে এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোটো লং সবই আছে, গোলমরিচ, লাগবে কসুরি মেথি, দুধ আর কাজু। এই দিয়েই আমি আজ বানাবো চিকেন কোপ্তা কারি। এখন আমি ব্লেন্ডারটাতে এই বোনলেস চিকেনটা দিয়ে দিব, আর তাতে দিয়ে দিব এরকম ছোটো এক টুকরা আদা আর 2-3 কোয়া রসুন দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিই। মাংসটা এভাবে আমি পেস্ট করে নিলাম রসুন আর আদা দিয়ে। তো এখন আমি তাতে ঝালের জন্য দিয়ে দিব একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিব লবণ। তরকারিতেও লবণ পড়বে, তো সেই আন্দাজে একটু কমই দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিই, মেখে বল বল করবো। তো আমি এটা ভালো করে মাখি। এই যে আমি এটাকে ভালো করে লঙ্কা আর লবণ দিয়ে মেখে নিলাম। এখন আমি এটা বল, ছোট ছোট বল করব। কোপ্তা তো, যে চিকেন বল যেরকম হয় এরকম ছোট ছোট করে বল করে নিই সবগুলি। তারপর এটা গরম জলে সিদ্ধ করব। এই তরকারিটা রুটি, নান এসবের সাথে ভীষণ ভালো লাগে। তোমরা যারা করেছো তো জানোই, আর না করলে করে দেখো, ভালো লাগবে। চিকেন তো সবসময় একরকম ভালো লাগে না, তো আমি এরকমভাবে বলগুলি করে নিই। একটা কড়াইতে এরকম জল গরম করে নিয়েছি, গ্যাসটা এখনও জ্বলছে, কিন্তু এখন আমি বলগুলি এটার মধ্যে দিয়ে দিব, জলটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। তো সবগুলি বল এইভাবে দিয়ে দিব। আমি চিকেন বলগুলি এভাবে দিয়ে আমি ধরো ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5-7 মিনিট সিদ্ধ হতে দিব। আমি প্রায় 10 মিনিটের মতো বলগুলি সিদ্ধ করলাম। তা এখন আমি বলগুলি তুলে নিব। এখন কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বলগুলি তুলে নিই। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এই চিকেন বলগুলি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ধরে 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব গোটা গরম মশলাটা দিয়ে এখন আমি ওই তেলে চিকেন বলগুলি একটু ভেজে নিই। চিকেন বলটা জল ছিটছে, কারণ জলে সিদ্ধ করেছি তো, তার জন্য একটু জল ছিটকাচ্ছে। এটা আমি একটু ভালো করে ভাজা করে নিই। চিকেন বলগুলি আমি খুব লাল লাল করে ভাজলাম না, মিডিয়ামভাবে ভেজে তুলে নিলাম। এখন আমি তাতে দিয়ে দিব, আর তেল দিলাম না, ওই তেলেই হয়ে যাবে। এখন আমি তাতে দিয়ে দিব এখানে আদা, পেঁয়াজ আর রসুন পেস্টটা, আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। এখন আমি তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ আর আর লঙ্কা দিয়ে আমি একটু ভালো একটু সাঁতলে নিই। এই যে আমার মশলাটা আধা কষানো হয়েছে, এখনো পুরা হয় নাই। এখন আমি তাতে দিয়ে দিব এই যে কাজু বাটাটা দিয়ে আরেকটু সাঁতলে নিই। এই যে আমার মশলাটা কষানো হয়েছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে আধা কাপ দুধ দিয়ে আমি যে চিকেন বলগুলি, কোপ্তাগুলি, ওটাও দিয়ে দিব। দিয়ে একটু ঢাকা দিয়ে আর একটু কষাবো, যাতে চিকেন এই বলগুলির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আমি দই দিলাম না, কারণ দই এর জন্য দিই নাই, চিকেন তো তোমার বোনলেস চিকেন, তো দই দিলে অনেক সময় দইটা যদি বেশি টক হয় তো শক্ত শক্ত হয়ে যায়, তো দুধটা দিলে ভালোও লাগবে খেতে। তো এটা এখন বলটা দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিট রাখি। এখন আমি ঢাকনাটা করে দেখি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো তরকারিটার। দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি যে কাজু বেটেছিলাম যে মিক্সচার গ্রাইন্ডারে, ওইটা আধা বাটির মতন ওই জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে আরও ধরো মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5-7 মিনিট হতে দেব, তবেই আমাদের হয়ে যাবে চিকেন কোপ্তা কারি। তা এখন এটা ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রাখি, না ঢাকনাটা খুলে দেখি। এই যে আমাদের হয়ে গেছে চিকেন কোপ্তা কারি। এতটুকু গ্রেভি লাগবে, কারণ ঠান্ডা হলে না গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। এতটুকু গ্রেভিটা একটু এরকম ঝোলঝোলটা এরকম থাক। তখন আমি নামানোর আগে একটু কসুরি মেথি, একটু হাতে ঘষে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার এরকম গন্ধটা ভীষণ ভালো লাগে। এখন আমি গ্যাসটা অফ করে দিব,
দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম একটু রেখে দেবো 4-5 মিনিট, তবে ভালো লাগবে খেতে। তো আমি এখন ঢাকাটা বন্ধ করে দিই। এই আমার কমপ্লিট চিকেন কোপ্তা কারি।